দিশান বাংলায় সবাইকে আরও একবার স্বাগত। বন্ধুরা, আমরা আজকে দুর্গাপূজা নিয়ে একটা অনুচ্ছেদ রচনা তোমাদেরকে খুব সহজ সরলভাবে দেখানোর চেষ্টা করব। তাহলে চলো সরাসরি চলে যাচ্ছি আজকে দুর্গাপূজার রচনাতে। প্রথমেই আমি সূচনায় দেখিয়েছি দুর্গাপূজা বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব। শরৎ ও বসন্তকালে দেবী দুর্গার পূজা হয়। আবারও বলছি, শরৎ ও বসন্তকালে দেবী দুর্গার পূজা হয়। বসন্তকালে বাসন্তী পূজা আর শরৎকালে শারদীয়া পূজা। এই সময় বাঙালির ঘরে ঘরে আনন্দের স্রোত বইতে থাকে। এবারে আলোচনা করব দেবীর বর্ণনা। দেবী দুর্গার 10 হাত। 10 হাতে অস্ত্র নিয়ে তিনি মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করছেন। দেবীর বাহন সিংহ। দেবীর বাম পাশে বিদ্যার দেবী সরস্বতী ও দেব সেনাপতি কার্তিক, আর ডান দিকে ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ। গণেশের পাশে কলাবউ। সরস্বতীর বাহন হাঁস, লক্ষ্মীর বাহন প্যাঁচা, গণেশের বাহন ইঁদুর এবং কার্তিকের বাহন ময়ূর। দেবদেবীর সঙ্গেই থাকেন। দেবীর মাথার উপর একটা বিশাল চালচিত্রে মোট 13 জন দেবদেবী ও অবতার বর্তমান, যেমন মহাদেব, শ্রীরাধা, নরসিংহী, রক্তবীজ, চামুণ্ডা, মহেশ্বরী, ইন্দ্রাণী, শ্রীরামচন্দ্র, জগদ্ধাত্রী, নিশুম্ভ, শুম্ভ, বারাহী, ব্রাহ্মণী এবং কাত্যায়নী। এবারে জানব পূজার বিবরণ। আশ্বিন মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার বোধন হয়। সপ্তমী, অষ্টমী, নবমীতে মহাসমারোহে দেবীর পূজা হয়। দেবীর সামনে নৈবেদ্য দিয়ে মন্ত্রপাঠ করে পূজা হয়। তারপর আরতি হয়। অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া হয়। দশমীর দিন প্রতিমা বিসর্জন হয়। এরপর শুরু হয় প্রীতি ও শুভেচ্ছা বিনিময় এবং আশীর্বাদ প্রার্থনা। মিষ্টি খাওয়া ও খাওয়ানোর মধ্যে দিয়ে সকলে আনন্দের সাথে মা দুর্গাকে বিদায় জানায়। এবারে জানবো আমরা পূজার আনন্দ। পূজার আনন্দ তো অনেক, কিন্তু অত কিছু তো আর ওইভাবে লিখে দেখানো সম্ভব না। আমি চেষ্টা করেছি একটু সহজভাবে আমরা পুজোর সময় কি করে আনন্দ করি সেটা তুলে ধরার। পূজা শুরু হওয়ার আগে থেকেই বাঙালি আনন্দে মেতে ওঠে। শুরু হয়ে যায় পুজোর কেনাকাটা। ওই সময় স্কুল, কলেজ, অফিস, আদালত প্রায় সব কিছুই বন্ধ থাকে পুজোর কয়েকটা দিন। পূজার সময় সবাই নতুন নতুন জামা কাপড় পরে। পূজার কয়েক দিন ঢাক, ঢোল, কাঁসার ঘণ্টার আওয়াজে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। পূজা মণ্ডপে ছোট বড় সকলে দেবী দুর্গাকে দেখার জন্য ভিড় করে। প্রত্যেকেই, ছোট বড় সকলেই কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে যে কবে মা দুর্গা আসবে, আর আমরা সবাই মিলে প্রচুর আনন্দ করব, ঠাকুর দেখতে যাব, ভিড় করব। এই সমস্ত আনন্দ যদি লিখতে যাই তাহলে তো আর লিখে শেষ করে দেখানো সম্ভব নয়। তাই সহজভাবে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে যারা ছোটরা সহজভাবে দুর্গাপূজার রচনা বা দুর্গাপূজার অনুচ্ছেদ লিখতে চাও তারা যেন এই অংশগুলি দিলে একটা সম্পূর্ণভাবে ভালো রচনা তৈরি করতে পারো। চলে যাচ্ছি উপসংহারে। বাঙালির মহোৎসব এই দুর্গাপূজা। ধনী দরিদ্র, উঁচু নিচু নির্বিশেষে সমাজের প্রতিটি মানুষ এই উৎসবের দিনগুলিতে সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে। এর ফলে মানুষের মধ্যে এক পবিত্র বন্ধনের সম্পর্ক স্থাপিত হয়। দুর্গাপূজার সময় কিন্তু কোনো কিছু আর মনে থাকে না যে কে বড়লোক, কে ধনী দরিদ্র। প্রত্যেকটা মানুষ, সমস্ত শ্রেণীর মানুষেরা কিন্তু চেষ্টা করে সব কিছু ভুলে গিয়ে ওই পুজোর কয়েকটা দিন আনন্দে মেতে উঠতে। তাই দুর্গাপূজা যে শুধু উৎসব তা নয়, দুর্গাপূজা কিন্তু একটা সম্পর্কেরও মেলবন্ধন। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি তোমরা আমার ভিডিওতে কোনো রকম কমেন্ট খুব কম করছো। আমি জানি না সেটা কেন। আমি কিন্তু সত্যি অনেক ভালোবাসা, অনেক কষ্ট, অনেক পরিশ্রম নিয়ে এই ভিডিওগুলো শুধুমাত্র তোমাদের জন্য তৈরি করি। আর চেষ্টা করি এই ভিডিওগুলোতে যেন কারোর অল্প হলেও যেন হেল্প হয়, সেটাই আমার প্রচেষ্টা, আর সেটাতেই কিন্তু আমার সার্থকতা। তাই প্লিজ তোমরা একটু চেষ্টা করবে তোমাদের মূল্যবান কমেন্টগুলো জানাতে। তোমাদের এই কমেন্টগুলো কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে
অনেক উৎসাহিত করে। তাই বন্ধুরা প্লিজ কমেন্ট করবে, আর যদি হেল্পফুল মনে হয় শেয়ার করবে। আর যদি এইরকমই আরও ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব আর বেল বাটনটি প্রেস করবে নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। আর আমি পরবর্তী ভিডিওতে আবারও চলে আসবো তোমাদের সাথে দেখা করতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।